2026 এর নতুন যে কাউন্সিলিং এর নিয়ম সেটা ডাব্লিউবিজি 2026 যারা যারা বসছিল কাউন্সিলিং তাদের প্রত্যেকের জন্যই পুরোপুরি ভাবে একটা আনফেয়ারনেস চলে গেল, অর্থাৎ পুরোপুরি ভাবে একদম প্রায় শেষ করে দিল। তার কারণ যারা যারা অলরেডি কলেজ পেয়েছে তারা কেউই তার নিজস্ব র্যাঙ্ক অনুযায়ী একটা যথার্থ র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে কিন্তু একটা ভালো কলেজ বা ভালো ব্রাঞ্চকে কিন্তু অ্যাচিভ করতে পারেনি, এবং আগের সমস্ত ডেটাকে কিন্তু ভেঙে দিয়েছে। নতুন কাউন্সিলিং নিয়ম এসে একটা খিচুড়ির রকম তৈরি করে দিয়েছে, যার ফলে একটা কিন্তু অনেক একটা অন্যরকম ভাবে কাউন্সিলিং হয়েছে। তার কারণে কিন্তু ডাব্লিউবিজি বোর্ড নিজস্ব ভাবে এখন কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিল দিতে বাধ্য করছে। তার কারণে বন্ধুরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রাউন্ডে যেরকম ভাবে অ্যাকচুয়ালি র্যাঙ্ক গিয়েছে সেই র্যাঙ্ক দেখলে এখনো অনেক কলেজে, অনেক গভর্নমেন্ট কলেজের সিট কিন্তু ফাঁকা রয়েছে। সেই কারণেই কিন্তু ডাব্লিউবিজি বোর্ড নিজস্ব ভাবে এখন কিন্তু এই ডিসেন্ট্রালাইজটাকেও সেন্ট্রালাইজ কাউন্সিলে রূপান্তরিত করতে কিন্তু বাধ্য হচ্ছে। এটাই কারণ নতুন নিয়ম করে একটা পুরোপুরি ভাবে জগা খিচুড়ি বানিয়ে তোমাদের কিন্তু যারা ভালো র্যাঙ্ক, মোটামুটি একটা যথার্থ ঠিকঠাক র্যাঙ্ক থাকা সত্ত্বেও একটা ভালো কলেজকে অ্যাচিভ করতে পারেন কি, এমনকি সেটা না, এরকম অনেক স্টুডেন্ট আছে আমাকে প্রায় দুদিন ধরে প্রায় মেসেজ করছে, প্রায় আমাকে এরকম 400 থেকে 500 জন অলরেডি মেসেজ করে দিয়েছে যারা আমাকে অলরেডি ইউটিউব চ্যানেল ফলো করে এবং দেখে যে দাদা আমরা তো ঠিকঠাক ভাবে একটা কলেজ পেলাম না, আমার এরকম একটা র্যাঙ্ক ছিল, আমার 7000 8000 মতো একটা র্যাঙ্ক ছিল, তার থাকা সত্ত্বেও কিন্তু আমি একটা কোনো গভর্নমেন্ট কলেজ পেলাম না। এমনকি তুমি ভাবো একটাই জিনিস, যেগুলো হচ্ছে লেথার টেকনোলজি, সিরামিক টেকনোলজি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেগুলো লোয়ার রেঞ্জের গভর্নমেন্ট কলেজগুলো পড়ে, তার যে সিএসসি এগুলোর কাট অফ সেগুলো প্রায় 2000 2500 3000 এরকমই গেছে। অর্থাৎ সেই সমস্ত কলেজগুলোর কাট অফ অন্যান্য বছরের তুলনায় এই জলপাইগুড়ি কল্যাণী গভর্নমেন্ট কলেজের মতো গিয়েছে, আর জলপাইগুড়ি কল্যাণী গভর্নমেন্ট কলেজের কাট অফ যাদবপুরের মতো গিয়েছে। যাদবপুরের কাট অফ তো নিয়মিত প্রসঙ্গ তুলছেই না। তো এরকম একটা হিউজ ডিফারেন্স কিন্তু হয়েছে, যেখানে 7000-এ আলিপুরদুয়ার কোচবিহারে মানুষ সিএসসি ডিপার্টমেন্টে 6000 এরকম চান্স পেয়ে যেত, 6000 বা 7000 এরকমের মধ্যে ভ্যারি করতো, বা 5000ই ধরলাম, সেক্ষেত্রে সেটা 2000 2500 নেমে এসছে, 2500-3000 নেমে এসছে, কারোর আপগ্রেডই এবার হয়নি। এবং এর আগের বার দেখো এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আনফেয়ার, তার কারণ আপগ্রেড কারোরই হয়নি। ম্যাক্সিমাম যারা আপগ্রেড করতে অ্যাকচুয়ালি দিয়েছে, যারা নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে তারাই একমাত্র ফায়দাটা লুটেছে, আপগ্রেড কারোকে দেখাই হয়নি ঠিকঠাক, গুটি কত 2-1 জন ছাড়া। এটা কিন্তু হওয়া উচিত না। 10 জনের প্রতিবারে, আমি এর আগেও বলছি, এর আগের কাউন্সিলিং হচ্ছে 10 জনে 7 জন বা 6 জন কিন্তু কাউন্সিলিং পার্টিসিপেট করে তারা কিন্তু আপগ্রেড পেয়েছিল, আপগ্রেড দিয়ে। কিন্তু এবার সেখানে কম হলেও 2 থেকে 3 জন বা 4 জন হলেও তো আপগ্রেড হওয়া উচিত, একজনেরও কিন্তু আপগ্রেড ঠিকঠাক ভাবে হয়নি। এটা কিন্তু একদম সত্যি অনেস্ট একটা ব্যাপার। তো যাই হোক, এবার তোমরা অলরেডি হয়তো নোটিশ পেয়ে গেছো যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিল যেটা কলেজ টু কলেজ ওয়াইজ হতো, মানে প্রত্যেকটা কলেজ থেকে আলাদাভাবে নোটিশ বের করে হতো, সেটা কিন্তু ডাব্লিউবিজি বোর্ডের মাধ্যমে কন্ডাক্ট হবে। অর্থাৎ ডিসেন্ট্রালাইজটা এখন সেন্ট্রালাইজ কাউন্সিল রূপান্তরিত হবে, ডাব্লিউবিজি বোর্ডই কিন্তু সেটাকে কন্ডাক্ট করবে, যেটা এর আগে প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা সেপারেটলি ভাবে কিন্তু তাদের কাউন্সিলের নোটিশটা বের করতো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে খারাপই হলো। তার কারণ ব্যাপারটা বুঝছো তো? তার কারণ এই যে তোমাদের সেন্ট্রালাইজ কাউন্সিলিংটা, ডিসেন্ট্রালাইজ যেটা সেন্ট্রালাইজ কাউন্সিল রূপান্তর হচ্ছে এবার 2026-এ দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সিস্টেম, মানে প্রত্যেকটা কাউন্সিলিং প্রসেস কিন্তু এবার অনলাইনে হবে। এর আগে ডিসেন্ট্রালাইজ কি হতো, অনেক কলেজ যেগুলো কিন্তু অফলাইনে কাউন্সিলিং করতো, এর ফলে অনেক স্টুডেন্ট একটা কলেজ পাওয়ার সত্ত্বেও ওই অফলাইনে অত দূর যেত না, বুঝলো তো? এরকম সেজন্য অফলাইনে যে সমস্ত কলেজগুলো পার্টিসিপেট করতো ডিসেন্ট্রালাইজে, সেক্ষেত্রে অনেকে বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু সেখানে একটা সুযোগ পেয়ে যেত, বা মনের মতো কলেজ বা মনের মতো ব্রাঞ্চ না পেলে সেখান থেকে কিন্তু একটা সুযোগ পেয়ে যেত। অনেক কলেজ আছে গভর্নমেন্ট কলেজ যারা কিন্তু অফলাইনে কন্ডাক্ট করতো, কিন্তু এবার টোটাল গভর্নমেন্ট কলেজ যারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের মধ্যে পড়ে টোটালটাই কিন্তু অনলাইনে হবে। এর ফলে একই সিস্টেম হবে বন্ধুরা, যারা ফার্স্ট সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে আমরা যেরকম সিস্টেম দেখতে পেয়েছিলাম, সেক্ষেত্রে আমরা এই ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে একই দেখতে পারবো। সবাই অ্যাপ্লাই করবে, সবাই যারা যারা কলেজ পেয়েছে তারা আরো ভালো বা আরো বেটার পাওয়ার জন্য, বা যারা কলেজ পায়নি সবাই অ্যাপ্লাই করবে। এর ফলে ওই থার্ড রাউন্ডটা প্রায় ফোর্থ রাউন্ডের মতো হয়ে যাবে প্রায়, সেক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম আমরা দেখতে পারবো। কিন্তু ডিসেন্ট্রালাইজড হলে আমাদের কিন্তু একটা সুযোগ থাকতো আরো একটা ভালো কিছু হওয়ার। তো যাই হোক, ডাব্লিউবিজি বোর্ড তোমাদের টোটাল এই যে নিউ কাউন্সিলিং সিস্টেমে আগে বলছিল যে স্টুডেন্টের জন্য এটা সবচেয়ে ভালো হবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু একটা অন্য প্রকারে চলে গেছে, একটা মানে সত্যি একটা ভাবনার বাইরে চলে গেছে, এবং প্রচন্ড গ্লিসও হয়েছে। আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে, এইবার যে কাউন্সিলিং সেক্ষেত্রে অনেকে গ্লিসও হয়েছে, আপগ্রেড ঠিকঠাক ভাবে হয়নি। আবার আমাদের থার্ড রাউন্ডে অনেকে এরকম হচ্ছে, থার্ড রাউন্ডে তো নিয়ম ছিল নতুন ভাবে চয়েস করলে আগের কলেজটা থাকবে না, আবার অনেকে আগের কলেজটাকে শো করছিল। এই নতুন ভাবে নিয়মটা করার পরে প্রচন্ড জগা খিচুড়ি তৈরি হয়ে গেছে সেকেন্ড রাউন্ড থেকেই, এবং ডাব্লিউবিজি বোর্ড দেখছে যে 3টে রাউন্ডের পর তো আমার তো এখন অনেকগুলো সিট বাকি থাকছে, কি হলো ব্যাপারটা, এবং তখন আবার সেন্ট্রালাইজ কাউন্সিলিং করছে। ডিসেন্ট্রালাইজটাকে ওরা বলছে এতগুলো সিট ফাঁকা রয়েছে আর তো ই করা যাবে না, ওরা সেন্ট্রালাইজ করার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে এখানে, বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে টোটাল সিস্টেমটা একটু জগা খিচুড়ির মতো হয়ে গেছে। তার কারণ তোমরা র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবে। থার্ড রাউন্ডের যে কাট অফটা গিয়েছে সেটা ভালো করে দেখবা, 2024, 25, 23, 22 সমস্ত গুলোকে ভালো করে অ্যানালাইসিস করে দেখবা,
সেকেন্ড রাউন্ডে যে কাট অফ গিয়েছিল তার থেকেও অনেক কম। ফার্স্ট রাউন্ডে যে কাট অফ যা গিয়েছিল তার থেকে থার্ড রাউন্ডে কাট অফটা আরো কমে গেছে, সেকেন্ড রাউন্ডে তার থেকেও কমে গেছে, মানে ফার্স্ট রাউন্ডে ম্যাক্সিমাম চলে গেছে। এমনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল না। যতই নতুন ভাবে রেজিস্ট্রেশন করুক, যত ইউটিউবারে এদিক ওদিক বলে থাকুক যে নতুন ভাবে রেজিস্ট্রেশন করে এরকমটা হয়েছে, অ্যাকচুয়ালি ওরা এই নতুন রেজিস্ট্রেশন করতে গিয়ে পুরো সিস্টেমটাকে, পুরো ব্যাপারটাকে জয়া খিচুড়ি করে ফেলেছে। এই কারণেই এরকম একটা হয়েছে। তাছাড়া বেশি র্যাঙ্ক যাওয়া দরকার ছিল, যতই নতুন ভাবে নিয়ম করো, বুঝতে পারলা? তো যাই হোক, এখন এই মুহূর্তে প্রসঙ্গ উঠছে, অনেক আমার স্টুডেন্টরাই বলছে দাদা আমি তো মনের মতো কলেজ পেলাম না দাদা, তাহলে আমার কি সমস্ত কিছু শেষ হয়ে যাবে? দাদা আমি তো এই ব্রাঞ্চটা আশা করছিলাম কিন্তু আমি এই ব্রাঞ্চটা পেলাম। দাদা আমি আশা করছিলাম কল্যাণী গভর্নমেন্ট কলেজ, আমার হলো আলিপুরদুয়ারে, তাহলে আমার কি সম্পূর্ণভাবে দাদা শেষ হয়ে যাবে? আমি কি প্লেসমেন্ট পাবো না? দেখো আমি তোমাদের বারবার বলি, প্লেসমেন্ট ডিপেন্ড করে সম্পূর্ণভাবে তোমার উপর। যেগুলো একটু ভালো র্যাঙ্কের কলেজ হয় সেগুলো কোম্পানি একটু ভালো যায়, আর যেগুলো একটু ভালো কলেজে যেখানে পড়াশোনাটা একটু ভালো হয়, বন্ধুরা তোমরা যদি গভর্নমেন্ট না পেয়ে প্রাইভেট থেকে পড়াশোনা করো, প্রাইভেটেও কিন্তু অনেক প্রাইভেট আছে যেগুলো গভর্নমেন্টের থেকে কিন্তু ভালো পড়াশোনা হয়, কিন্তু ভালো প্লেসমেন্ট হয়। তার কারণ কি বলতো জানো তো? গভর্নমেন্টে তো সেইভাবে চাপাচাপি করে না, কিন্তু প্রাইভেটে কি হয়, প্রাইভেটে দেখা যাচ্ছে কোনো একজন শিক্ষক দেখা যাচ্ছে ঠিকঠাক পড়াচ্ছে না, ফাঁকি দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা কমপ্লেন করলে সেই টিচারকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়, মানে বের করে দেওয়া হয়। এর ফলে প্রত্যেকটা টিচার কিন্তু সমতুল্যভাবে ইফোর্ট দিয়ে পড়ায়, যেমনটা কিন্তু গভর্নমেন্টে অ্যাকচুয়ালি পড়ে না। সেজন্য প্রাইভেট থেকে পড়েও তোমাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আমার দুজন দাদাই আছে, বন্ধুরা শোনা ভালো করে, একজন টেকনো ইন্টারন্যাশনাল পড়তো, একজন টেকনো সল্ট লেক পড়তো। তাদের র্যাঙ্ক খুব একটা খারাপ ছিল, মানে মোটামুটি ভালো ছিল না, সেই কারণে তারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছিল। তোমরা তো অনেকে চান্স পেয়েছো, তারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে কলেজে ভর্তি ছিল। এখন তারা মাস গেলে প্রায় 1,20,000 টাকা এরকম প্রায় স্যালারি পায়, অনেক হাই মানে রেঞ্জে কিন্তু তারা চলে গেছে, এবং তাদের কিন্তু প্রমোশন হচ্ছে অনেক বড় বড় কোম্পানিতে, বাইরে প্রমোশন হচ্ছে। তার কারণ তাদের মধ্যে রয়েছে সঠিকভাবে স্কিল, তাদের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে, এবং কোম্পানি তোমাকে ওটাই দেখবে, তুমি কোন কলেজ থেকে বিলংস করছো সেটা কিন্তু কোনোটাই দেখবে না তোমাকে। তোমাকে ডিপেন্ড করবে তুমি কোম্পানির কাছে ঠিকঠাক ভাবে সময় সাপেক্ষে দ্রুত ঠিকঠাক প্রেজেন্টেশন দিতে পারছো কি। যদি তুমি বন্ধুরা দিতে পারো, তাহলে তুমি যে কলেজ থেকে পড়ো না কেন, তোমার কোনো প্রয়োজন নেই তা কোম্পানি দেখা তোমাকে আরো হাই স্যালারি দিয়ে তোমাকে কিনে নেবে। ব্যাপারটা বুঝতে পারলো? সেজন্য তোমাকে এখন থেকেই প্রথম থেকে প্লেসমেন্ট প্রিপারেশনের দিকে এগোতে হবে। অনেকে দেখো, অনেকে এটাই করে যে 4 বছর শুধুমাত্র সিজিপি ক্লিয়ার করার জন্য শুধুমাত্র পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত প্লেসমেন্টে গিয়ে তখন বুঝতে পারে না। তার কারণ প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য কিছু কিছু টপিক কিন্তু রাখে, মানে ম্যাক্সিমাম টপিক তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে হও না কেন বন্ধুরা, প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য কয়েকটি টপিক পড়ে। আমি তোমাদের বলি, ডিএসএ, অ্যাপটিটিউড, সি প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত টপিকগুলো কিন্তু প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য পড়ে। এবং এইগুলো আমি তোমাদের একটা কথা আপডেট দিই, আমাদের শুরু হচ্ছে প্লেসমেন্ট প্রিপারেশন ব্যাচ। আমি তোমাদের এখানে একটা দেখালাম, এবং এটাও তোমাদের আজকে কালকের রাত্রিবেলা 8টার দিকে একটা মিটিং রয়েছে। কি কি ভাবে অ্যাকচুয়ালি পড়ানো হবে, কি কি করানো হবে এই সম্পর্কে বলানো হবে। এবং যারা করাচ্ছেন তারা অলরেডি কিন্তু ওই গেট কোয়ালিফাই করা, একজন যিনি প্লেসমেন্ট অলরেডি প্লেসমেন্ট পায়নি, প্লেসমেন্ট প্রিপারেশন করছে, এরকম 3-4 জন মিলে কিন্তু তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছে। এবং তোমাদের 5 মাসের মধ্যে একদম কলেজে ওঠার একদম ফিনিশ, মানে একদম স্টার্টিং পয়েন্টে তোমাদের শিখিয়ে দেওয়া হবে যে প্লেসমেন্টে কিরকম টাইপের প্রশ্ন আসে, প্লেসমেন্টে তোমাদের কোন কোন জিনিসগুলো ধরতে পারে। এমনকি তোমাদের ওই প্রিপারেশন বা 5 মাস কোর্স করার পর তোমাদের পার্সোনালি ইন্টারভিউ নেওয়া হবে, যেমন করে কোম্পানি অ্যাকচুয়ালি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে। সেই কারণে তোমরা কিন্তু এটাকে তোমরা কিন্তু দেখতে পারো। তোমাদের প্রত্যেককে বলবো, ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত যুক্ত হয়ে থাকে। অলরেডি 210 জন মতো অলরেডি যুক্ত আছে, তারা কিন্তু মানে যুক্ত হয়ে তোমরা কালকে মিটিং এ পার্টিসিপেট করে দেখতে পারো তোমাদের জন্য সুবিধা হচ্ছে কিনা ব্যাপারগুলো। তারপরে তোমরা কিন্তু জয়েন হতে পারো, প্রত্যেককেই বলি। তার কারণ কলেজে ওঠার আগে বা একদম মুহূর্তে, মানে শুরুর মুহূর্তে তুমি যদি প্লেসমেন্ট প্রিপারেশনের প্রত্যেকটা পয়েন্ট যদি ঠিকঠাক ভাবে জেনে যাও, তাহলে তুমি অনেকটা কিন্তু বন্ধুরা আগে যাবা। সবাই কি করে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তখন গিয়ে দেখে যে না, প্লেসমেন্টের জন্য তো আমাকে আলাদাভাবে প্রিপারেশন করতে হবে, আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র কলেজের অঙ্কে ডিটারমিনেন্ট সলভ করলে কিন্তু আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না। স্পষ্ট করে শোনো বন্ধুরা, তোমাকে প্লেসমেন্টের জন্য আলাদাভাবে ঠিকঠাক করে প্রিপারেশন করতে হবে, সেটা থার্ড ইয়ার থেকে। এমনকি তোমাদের গেট এর কিছু কিছু কোশ্চেনই কিন্তু প্র্যাকটিস করানো হবে। প্রত্যেকেই বলবো যারা যারা এরকম রয়েছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। তো এটাই বলবো যে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তোমাদের ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে তোমাদের নিজস্বতার উপর, নিজের উপর। তোমাদের স্কিল থাকে তাহলে তোমার অবশ্যই সম্ভব, যে কোনো কলেজ থেকে সেটা সম্ভব। ঠিক আছে, এবার বড় বড় আইআইটি তে কোম্পানি একটু বেশি যায়, তারপরে আস্তে আস্তে জেইউ সিইউ এগুলোতে আস্তে আস্তে এগুলোতে আসে, কোম্পানির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, আর লোয়ার র্যাঙ্কে কোম্পানির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমরা কি করব, তোমাদের স্কিল বাড়িয়ে কোম্পানির কাছে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে, কোনো অসুবিধা নেই। কোম্পানি নিজস্ব ডেট দিয়ে দেবে, কোম্পানির কাছে গিয়ে তুমি যদি প্রেজেন্টেশন ঠিকঠাক দিতে পারো, তোমার সেখান থেকে সম্ভব, কোনো সমস্যা নেই। অন্যান্য কলেজ, প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু বেশি বেশি করে এখন কোম্পানি নিয়ে আসে। ঠিক আছে,
তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, এবং এর পরবর্তী ক্ষেত্রে আমাদের প্লেসমেন্ট প্রিপারেশন ব্যাচ সম্পর্কে ইন ডিটেলস একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। আমরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, এবং প্রত্যেককে বলবো ডিসি কাউন্সিলিং তাও একবার পার্টিসিপেট করতে, এবং ডিসি কাউন্সিলের সিট ম্যাট্রিক্স সমস্ত কিছু কিন্তু আলাদাভাবে ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে পাবা, অর্থাৎ যেগুলো আগে কলেজের ওয়েবসাইটে পেতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলেজের ওয়েবসাইট, সেটাকে তোমাদের ভালো করে আবার খাটনি করে দেখতে হবে না, তোমরা এখন ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবা, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু চেক আউট করতে পারো, সিট ম্যাট্রিক্স কাউন্সিলিং শিডিউল সমস্ত কিছু এখান থেকে বেড়ে যাবে। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। অবশ্যই বলবো ডেসক্রিপশন থাকতে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আছে প্লেসমেন্ট প্রিপারেশন ব্যাচ বলে, ওখানে তোমরা যুক্ত থাকো, আজকের মধ্যে যুক্ত থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।